নরেন্স মৌলি আর নয়নতারার ভিডিও করে রেখে সেটা মৌলিকে পাঠিয়ে হুমকি দিয়ে বলে যে আমাকে এখনই 5 লাখ টাকা পাঠাতে হবে, না হলে এটা আমি পুলিশের হাতে তুলে দেব। এটা দেখে মৌলি আর নয়নতারা খুব ভয় পেয়ে যায়। তখনই অনিরুদ্ধ এসে সবকিছু বুঝতে পেরে যায়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে অনিরুদ্ধ আর আরজু যখন বাড়িকে খুঁজে পাচ্ছিল না, তখনই রাস্তার মাঝে অন্তরার সঙ্গে দেখা হয়ে যায়। তখনই অন্তরা বলে, দাদা বৌদি কোথায়? তানিয়ার নাকি শরীর খারাপ হয়েছে, অসুস্থ হয়ে পড়েছে, এই জন্য বৌদি তাড়াহুড়ো করে বাড়ি থেকে বের হয়েছে। আমিও যেতে চেয়েছি কিন্তু আমাকে ফেলে রেখে বৌদি তাড়াতাড়ি চলে গেল। তখনই দেখা যায় যে অন্তরা আরো বলে, তাহলে চলো চলো দাদা, আমরা এখনই তানিয়ার স্কুলে যাই। তখন অনিরুদ্ধ বলে, অন্তরা সেটা আর কোনো প্রয়োজন নেই, কারণ এটা ফ্রড, এটা আসলে ভুল করেছে, এটা কিডন্যাপ করেছে, বাণীকে কিডন্যাপ করা হয়েছে, কিন্তু কে করেছে তা জানি না, আমাদেরকে খুঁজে বের করতে হবে। এরপরে দেখা যায় যেখানে বাণীকে আটকে রাখা হয় সেখানে মৌলি আর অন্তরা এসে দূর থেকে সেগুলো দেখতে থাকে। বাণীর সঙ্গে গুন্ডাগুলো খুবই অসভ্যতামি করে থাকে। তখনই বাণী বলে ওঠে, আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি, তাহলে আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? তখনই দেখা যায় নয়নতারা মৌলিকে বলে, দেখো না, দেখো মেয়েটা কি বলছে, মেয়েটা এখনো বুঝতে পারছে না যে মেয়েটাকে কিডন্যাপ করা হয়েছে। তখনই মৌলি বলে ওঠে, ম্যাম চুপ করো না, এখন এসব কথা বলার কোনো প্রয়োজন নেই, দেখতে থাকো। আমি তো দেখার জন্য এসেছি যে এই বাণীর কি অবস্থা হয়, বাণীকে কুচি কুচি করে কেটে ফেলে দেবে, তুমি দেখে নিও। তখনই দেখা যায় যে নয়নতারা বলে ওঠে, মৌলি আমার কিন্তু খুব ভয় করছে মৌলি দিদি ভাই, তুমি এখান থেকে চলো, এসব কিছু আটকে দিই। তখনই মৌলি বলে, গ্র্যান্ডমম এখানে চুপটি করে বসো, কিছু হবে না, তো আমার ওকে একটু বিশ্বাস করো। তখন নয়নতারা বলে ওঠে, মৌলি আমার সত্যি কিন্তু ভয় করছে। তখন নয়নতারা মনে মনে বলে যে এই তো আমার থেকে বড় হারামি, আমার কোনো কথাই শুনছে না, ওর যেটা ইচ্ছে হচ্ছে সেটাই করছে, কিন্তু এটার জন্য তো ও বিপদে পড়তে পারে। এটা কি ও বুঝতে চাইছে না, না বুঝতে পারছে না? আমি তো কিছুই বুঝতে পারছি না। তখনই দেখে যায় মৌলি বলে ওঠে, গ্র্যান্ডমাম দেখে মজা লাগছে না মেয়েটার সঙ্গে কি হচ্ছে? আমার কাছ থেকে সবকিছু কেড়ে নেবে, আমার অনিরুদ্ধ, আমার সবকিছু, আমি ওকে কিচ্ছু পেতে দেবো না, কিচ্ছু না। ওকে ওকে আমি শাস্তি দেবই, ওই নরেঞ্জ ওকে ছিঁড়ে ছিঁড়ে খাবে, দেখে নিও গ্র্যান্ডমম। তখনই দেখা যায় যে নরেঞ্জ বাণীর শাড়ি ধরে টানতে থাকে। তখনই বাণী বলে, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন বলছি, আমার সঙ্গে এরকম অসভ্যতামি করবেন না। দেখুন আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি, তাহলে আমাকে কেন আপনারা এরকম করছেন? দেখুন আমাকে ছেড়ে দিন, আমাকে যেতে দিন। তখনই দেখা যায় মৌলি বলে, কোনো লাভ হবে না বাণী, তুমি যতই চিৎকার করো ওই নরেঞ্জ তোমার কোনো কথাই শুনবে না, কারণ নরেঞ্জকে আমি আমি সুপারি দিয়েছি তোমাকে মারার জন্য, ও ও আমার কথা খেলাপ করবে না। এরপরে দেখা যায় নরেঞ্জ বলে, কোনো ছাড়া হবে না, তোমাকে আজকে আমি এখানে মেরে পুঁতে রেখে যাব, তোমাকে মারার জন্য আমরা সুপারি নিয়েছি। এরপরে দেখা যায় যে মৌলি বলে, এত কথা বলছে কেন সেটাই তো বুঝতে পারছি না গ্র্যান্ডমম, মেরে দিতে পারছে না, এত দেরি হয়, এত টাকা দিয়েছি, এই নাকি নাম করা আসামি, ওকে দেখে তো সেটা মনে হচ্ছে না। এরপরে দেখা যায় অন্যদিকে অন্তরা খুব চিন্তায় পড়ে যায়। তখনই অন্তরা অনিরুদ্ধকে বলে, দাদা কিছু একটা করো, বৌদির যদি কেউ কিছু হয়ে যায়, বৌদির যদি কোনো ক্ষতি হয়ে যায়। তখনই অনিরুদ্ধ বলে, হ্যাঁ আমি পুলিশকে ফোন করছি। এরপরে অনিরুদ্ধ তার বন্ধুকে ফোন করে আর বলে যে আমি অনিরুদ্ধ বলছি। তখনই অনিরুদ্ধ বন্ধু বলে, হ্যাঁ অনিরুদ্ধ বল কি হয়েছে? তখনই অনিরুদ্ধ বলে ওঠে যে দেখো আমার স্ত্রীকে কিডন্যাপ করা হয়েছে, যে করে হোক আমার স্ত্রীকে বাঁচাতে হবে। তখনই দেখা যায় যে পুলিশ অফিসার বলে ওঠে, হ্যাঁ অনিরুদ্ধ আমি এখনই আছি, আমি আমি তুই নাম্বারটা দে, আমি ট্র্যাক করছি। তখনই দেখা যায় অনিরুদ্ধ নাম্বারটা দেয়। এরপর অন্যদিকে দেখা যায় বাণী গুন্ডাদের সঙ্গে খুব মারপিট শুরু করে দেয়। গুন্ডাগুলো বলতে থাকে যে মেয়েটার কি শক্তি রে বাবা, মেয়েটার সঙ্গে পেরে উঠছে না। তখনই নরেন্স বলে ওঠে, এই মেয়েটাকে ছাড়বো না, মেয়েটা আমার গায়ে হাত তুলেছে, এই নরেন্সের গায়ে হাত তুলেছে, মেয়েটাকে তো কিছুতেই ছাড়া যাবে না। তখনই দেখা যায় তারা বলে ওঠে, মৌলি মৌলি দিদি ভাই আমার কথাটা একটু শোনার চেষ্টা করো, আমরা কিন্তু ফেঁসে যাব, কারণ বাণী কিন্তু সিনেমার নায়িকাদের মতো করছে, ও কিন্তু খুব মারপিট করছে। তখনই মৌলি বলে ওঠে, গ্র্যান্ডমম ও পারবে না, ও তো গ্রামে বড় হয়েছে, মাঠঘাটে বড় হয়েছে না, এই জন্য এসবের সঙ্গে ও অভ্যস্ত হয়ে গেছে, এই জন্য এমনটা দেরি হচ্ছে, চিন্তা করো না গ্র্যান্ডমম, নরেন্স ওকে ঠিক মেরে দেবে। নরেন্সকে তোমরা এখনো চেনো না, আমি চিনি নরেন্স কতটা ভয়ঙ্কর মানুষ। তখনই দেখা যায় নয়নতারা বলে ওঠে, মৌরি দিদি ভাই আমার প্রচন্ড ভয় করছে, যদি জানতে পারে সবাই তাহলে কিন্তু আমাদের ওই জেলে থাকতে হবে। তখনই মৌলি বলে ওঠে, গ্র্যান্ডমম থামো না, অনেক হয়েছে, এসব বিষয় নিয়ে আর কথা বলো না তো, কেন এইসব বিষয় নিয়ে কথা বলছে? এরকমটা কিছুই হবে না, কিচ্ছু করতে পারবে না আমাদেরকে। আমি যে টাকা দিয়েছি সেটা ও বলতে প্রমাণ দেখাতে পারবে না, কারণ ওর কাছে আমার কোনো ছবি নেই, নাম্বার নেই, আমার নাম কি সেটাও জানে না, শুধু আমাকে দেখেছে, আমাকে কিচ্ছু করতে পারবে না। এরপরে অন্যদিকে দেখা যায় অনিরুদ্ধকে ফোন করে ঠিকানাটা দিয়ে দেয়, কিন্তু বলে যে ওই জায়গা
আসতেই নরেন্সকে পাওয়া যাবে, কারণ নরেন্সের এলাকায় ওইটা যে যাকে কিডন্যাপ করে ও ওখানেই নিয়ে যায়, তুই তাড়াতাড়ি ওখানে চলে আয় অনিরুদ্ধ, আমিও আছি, কিন্তু একা একা কিছু করতে যাস না। এরপরে অন্যদিকে দেখা যায় বানি নরেন্সকে বলে, সাবধান করে দিচ্ছি, তুই কিন্তু আমার কাছে আসবি না, আমি তোকে অনেকবার বললাম, আমার কথা শুনলি না, দেখ আমি আমার মামার কাছে যাব। তখন নরেন্স বলে, তোকে কোথাও যেতে দেবো না, তোকে মারার জন্য আমরা সুপারি নিয়েছি, তোকে তো আজকে মরতেই হবে। তখনই বানি বলে, আমাকে কিচ্ছু করতে পারবি না, আমি জানি আমার মামা আমার সাথে আছে, আমার অনিরুদ্ধ বাবু আমার সাথে আছে, আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না, আমাকে যেতেই হবে। তখন বানি মনে মনে বলতে থাকে, আমার মামা আমার জন্য অপেক্ষা করছে স্কুলে, দেরি হয়ে গেলে আমার মামা অন্য কোথাও চলে যেতে হবে, আমাকে তাড়াতাড়ি এখান থেকে যেতে হবে, ওদেরকে উচিত শিক্ষা দিতে হবে। এরপরে দেখা যায় যে বানি আবার একে একে সব গুন্ডাদের সঙ্গে ফাইট করতে থাকে। তখনই নয়নতারা বলে ওঠে, মলি দিদি ভাই দেখেছো মেয়েটার শক্তি আর সাহস, আমার কিন্তু সত্যি খুব ভয় লাগছে, ওর ওর চেহারাটা কি ভয়ঙ্কর রূপে রূপান্তরিত হয়েছে। তখনই দেখা যায় মৌলি বলে ওঠে, গ্র্যান্ডমম থামো না, কিচ্ছু হবে না, নরেন্স আছে তো, ওই যে দেখো নরেন্স ছুরি বের করেছে, ওকে এবারই খতম করে দেবে, তুমি এতটা চিন্তা করো না, একটু সহ্য করো, একটু ধৈর্য ধরো, ও একবার আমাদের রাস্তা থেকে সরে গেলে সবকিছু ঠিক হয়ে যাবে, বিশ্বাস করো গ্র্যান্ডমম। তখনই দেখা যায় যে নরেন্স যখনই বানির ছুরিটা মারতে যাবে, তখনই সেখানে অনিরুদ্ধ চলে আসে, আর অনিরুদ্ধ লরেন্সের হাতটা চেপে ধরে আর বলে, কি হচ্ছে এখানে, আমি থাকতে আমার বাণীকে কেউ কখনো মারতে পারবে না। এরপরে বাণী অবাক হয়ে যায় আর বলে, মিসেস চ্যাটার্জি আপনি এসে পড়েছেন, আপনি কি করে জানলেন? তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে ওঠে, হ্যাঁ আমি জানি, আপনি কোথায় থাকেন কি না থাকেন আপনার খবর আমাকে তো রাখতেই হবে, এজন্যই আমি এখানে এসেছি। তখনই দেখা যায় নয়নতারা ভয় পেয়ে যায় আর মলিকে বলে, মলি এখান থেকে তাড়াতাড়ি চল, ওই যে অনিরুদ্ধ চলে এসেছে, এবার কিন্তু ধরা পড়ে যাব, এবার ধরা পড়ে গেলে কিন্তু আমাদের রক্ষা হবে না। তখনই মলি বলে, অনিরুদ্ধ আবার কোথা থেকে এখানে অনিরুদ্ধের জন্য কি আমি বাণীকে মারতে পারবো না? যেখানে আমি বাণীকে মারার চেষ্টা করি এই অনিরুদ্ধ এসে হাজির হয়ে যায়। ওদের মধ্যে কি এত আকর্ষণ আছে যে ওরা একসঙ্গে হয়ে যায়, যখনই বাণী বিপদে পড়ে সেখানে অনিরুদ্ধ আসে, আর যেখানে অনিরুদ্ধকে বিপদে ফেলি সেখানে বাণী চলে আসে। আমি কি করেছি কি করবো কিছুই বুঝতে পারছি না, এখানে অনিরুদ্ধ আসাটা একদম উচিত হয়নি। তখনই দেখা যায় যে অন্যদিকে অনিরুদ্ধ লরেন্সকে বলে, তোর এত বড় সাহস, তুই আমার স্ত্রীকে কষ্ট দেওয়ার জন্য মারার জন্য এখানে এসেছিস? তখনই লরেন্স বলে, ভালো চাষতে এখান থেকে চলে যা, তোকে আমরা মারবো না, তোকে আমাদের মারার কোনো সুপারি নেই, তুই এখান থেকে চলে যা। তখনই কথাটা শুনে মৌলি ভয় পেয়ে যায়, বলে, কি বলছে এই সবকিছু, এই লরেন্সটা আমাকে ফাঁসিয়ে দেবে তো এবার দেখছি। এরপরে অন্যদিকে দেখা যায় যে বাণী আর অনিরুদ্ধ এক হয়ে বাণী বলে, আপনি ওদিকটা দেখুন আমি এদিকটা দেখছি। তখন অনিরুদ্ধ বলে, আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি করতে হবে। এরপরে দেখা যায় যে অনিরুদ্ধ আর বাণী একসঙ্গে লড়াই করতে থাকে। তখনই লরেন্সের লোকেরা খুব ভয় পেয়ে যায় যে দুজনই খুব খুব সাহসী। তখন লরেন্স বলে ওঠে যে, আমি তোকে এখান থেকে যেতে বললাম, তুই এখান থেকে বেরি না, এখন দেখ তোকে আমরা এখানে মেরে ফেলে রাখবো। তখনই অনিরুদ্ধ বলে ওঠে, আমাকে কিচ্ছু করতে পারবি না, আমি তোকে কিন্তু ভালো ভালো বলেছিলাম এখান থেকে চলে যেতে, তোরা গেলি না। এরপরে সেখানে পুলিশ চলে আসে আর বলে যে আর কেউ এখান থেকে লড়বে না, এখান থেকে কেউ লড়লে কিন্তু আমি গুলি চালিয়ে দেবো। তখনই লরেন্সের লোকেরা ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তখনই পুলিশ অফিসার অনিরুদ্ধকে বলে, অনিরুদ্ধ ঠিক আছিস তুই, তোর কিছু হয়নি তো? তখনই অনিরুদ্ধ বলে ওঠে, না আমি ঠিক আছি রে। তখনই দেখা যায় যে পুলিশ অফিসার বলে, তোর বিশেষ ঠিক আছে? তখনই বাণী বলে, হ্যাঁ আমি ঠিক আছি, আমার কোথাও চোট লাগেনি। তখনই অফিসার বলে ওঠে, সত্যি অনিরুদ্ধ, তোর বিশেষ কিন্তু খুব সাহসী, এরকম একটা গুন্ডার সঙ্গে মারপিট শুরু করেছে। তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, আজকে বাড়ির সাহসের পরীক্ষায় বাড়ি ফার্স্ট হয়েছে, বাড়ি নিজেই এত বুদ্ধি গোড্ডার সঙ্গে লড়াই করেছে। তখনই দেখা যায় অফিসারের ফোন আসে আর ফোনে বলে যে গোড্ডা লরেন্স ধরা পড়েছে। তখনই অফিসার অনিরুদ্ধকে বলে, অনিরুদ্ধ চিন্তা করার কোনো দরকার নেই, ধরা পড়েছে, ওই লরেন্স ধরা পড়েছে। তখন অনিরুদ্ধ বলে ওঠে, যেভাবেই হোক ওই লরেন্সের মুখ থেকে জানতে হবে যে ওকে সুপারি কে দিয়েছিল, কে বাড়িকে মারার চেষ্টা করেছিল, আমাদেরকে কিন্তু জানতেই হবে। তখনই অফিসার বলে, চিন্তা করিস অনিরুদ্ধ, আমি আছি তো, আমি দেখছি ব্যাপারটা। এরপরে দেখা যায় যে অনিরুদ্ধ বলে, বাড়ি এবার চলো। এবারে বাড়িকে নিয়ে যখন অনিরুদ্ধ বাড়িতে আসে তখনই মামুনি বলে ওঠে, যে বাড়ি কি হয়েছে, তুই এভাবে এভাবে তোর মুখ চুপ শুকনা লাগছে? তখনই দেখা যায় অনিরুদ্ধ সব ঘটনা সাথী আর মামুনিকে বলে। তখনই দেখা যায় সাথী বলে, কি অবস্থা, মেয়েটার উপর দিয়ে কি ঝড়টা গেল, এই রকম কাজ কে করতে পারে? তখনই অনিরুদ্ধ বলে, হ্যাঁ মা, বাড়িকে মারার জন্য সুপারি দেওয়া হয়েছিল, বাড়িকে সরিয়ে ফেলার চেষ্টা করা হয়েছিল। তখনই দেখা যায় যে মামুনি বলে ওঠে, এই কাজ কে করতে পারে, বাড়ি তোর ক্ষতি কে করতে পারে, আমার মেয়েটাকে কত কষ্ট দিচ্ছে। তখনই অনিরুদ্ধ বলে ওঠে, আমাকে খুঁজে বের করতেই হবে যে বাড়ির সঙ্গে এরকম নোংরা খেলা খেলেছে, আমি বাড়িকে কথা দিচ্ছি আমি খুব তাড়াতাড়ি খুঁজে বের করবো। তখনই সাথী বলে, আমারও কিন্তু এখন ভয়ে কাটা দিচ্ছে, এই কাজটা কে করতে পারে?
তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে ওঠে, বাড়ির সঙ্গে এর আগেও এরকম কাজ হয়েছে, এরকম বাড়িকে মারার চেষ্টা করেছে, এবারও করলো, বাড়ির সঙ্গে এটা কে করতে চাচ্ছে? তখনই বাড়ি বলে ওঠে, এটা নিশ্চিত ওই ওই বিদ্যুৎই করেছে, বিদ্যুৎই আমাকে সরিয়ে ফেলতে চায় মামাকে নেওয়ার জন্য। তখনই অনিরুদ্ধ বলে ওঠে মনে মনে যে এটা কি সত্যি বিদ্যুৎ এরকম একটা কাজ করতে পারবে? বিদ্যুৎ তো এত টাকা দিতে পারবে না। এই সুপারি দেওয়ার পিছনে মৌলি নেই তো? সব কাজেই তো মৌলি থাকে। আমি যেখানেই বাণীর বিপদ হয় সেখানেই মৌলি থাকে। সেদিন তো নকুল কাকা ঠিক সেই কথাটি বলেছিল যে সেদিন বাণী যে গাড়িতে চাপা পড়তে যাচ্ছিল সেই গাড়িটা চালাচ্ছিল মৌলি। এই সবকিছুর পিছনে মৌলি আছে না তো? কিন্তু মৌলির এত প্ল্যান তো করতে পারবে না। নাকি ঠাম্মি আছে? আমাকে জানতে হবে যে আসল কালপ্রিটটা কে, তাকে শাস্তি দিতে হবে, না হলে বাণীর বিপদ কাটবে না। বাণীকে বাঁচাতে গেলে আমাকে ঠাম্মির সঙ্গে কথা বলতে হবে, ঠাম্মির সঙ্গে জিজ্ঞাসা করতে হবে কেন এই সব নোংরা কাজ করছে। ঠাম্মিকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। ঠাম্মি সব সময় এই বাড়ির ক্ষতি করতে চায়। বাড়ি তো ওদের কোনো ক্ষতি করেনি, তবে কেন কেন বাণীকে মারার চেষ্টা করা হলো? আমাকে যেতেই হবে। আর তখনই দেখা যায় বাণী বলে, মিস্টার চ্যাটার্জি আপনি কোথাও যাচ্ছেন? তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে ওঠে, হ্যাঁ আমি ঠাম্মির সঙ্গে কথা বলতে যাচ্ছি। তখনই বাণী বলে, ওখানে কেন? ঠাম্মির সঙ্গে এখন আবার কিসের দরকারে যাচ্ছেন? তখনই অনিরুদ্ধ বলে ওঠে, বাণী আমার কথা আছে, আমি এখন যাচ্ছি, এত জিজ্ঞাসা করো না, আমি ঠাম্মির সঙ্গে একটা বোঝাপড়া করে আছি। তখনই সাথী বলে ওঠে, বাণী তুমি কি জানো অনিরুদ্ধ কি কারণে মাসিমার সাথে দেখা করতে যাচ্ছে? তখনই বাণী বলে ওঠে, না না মাসিমণি, আমি তো এসব কিছু জানি না যে ঠাম্মির সঙ্গে কেন উনি দেখা করতে যাচ্ছে। তখনই সেখানে তানিয়া আসে আর বলে, মা আমাকে একটু পড়াশোনা করিয়ে দাও না, আমাকে একটু পেন্টিং করা শিখিয়ে দেবে? তখনই বাণী বলে যে মাম্মা এখন না, পরে। তখনই দেখা যায় যে সাথী তানিয়াকে বলে ওঠে যে তানিয়া আমার কাছে এসো, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। তখনই বিদ্যুতের মা বলে ওঠে, হ্যাঁ তানিয়া যাও, তোমার ভালো মা শিখিয়ে দেবে। এরপরে দেখা যায় অন্যদিকে মৌলির ফোনে একটা ভিডিও আসে, আর সেই ভিডিওতে দেখা যায় নরেন্স বাণীকে মারছে, আর মৌলি আর নয়নতারা গাড়িতে বসে এগুলো দেখে খুব হাসছিল। এটা নয়নতারা আর মৌলি যে করেছে তার প্রমাণ। তখনই মৌলি এই ভিডিওটি দেখে খুব রেগে যায়, বলে না এটা কিছুতেই হতে পারে না, এটা এটা আমি মানতে পারছি না, এটা কে করলো, এরকম ক্ষতি আমার কি করলো, আমাকে জানতে হবে। গ্র্যান্ড মম শেষ হয়ে গেল সবকিছু। তখনই সেখানে নয়নতারা চলে আসে আর বলে, কি হয়েছে কি হয়েছে মৌলি দিদি ভাই, তোমার শরীর খারাপ করছে, পেট ব্যথা করছে, মাথা ব্যথা করছে, বলো না কি হয়েছে বলো। তখনই দেখা যায় যে মৌলি বলে ওঠে, গ্র্যান্ড মম কি হয়েছে তুমি যদি দেখতে তাহলে বুঝতে পারতে। তখনই দেখা যায় যে নয়নতারা বলে ওঠে, আমি তো দেখতেই চাই, কিন্তু তুমি তো আমার আগের মতো দেখাও না, দেখি কি হয়েছে তোমার সেই ফ্যাশন শো। তখনই দেখা যায় যে ভিডিওটা দেখে নয়নতারার চোখ কপালে উঠে যায় আর বলে, এটা এটা কি করে সম্ভব, এইটা কে পাঠালো, কি হয়েছে মলি দিদি ভাই, এটা কে পাঠিয়েছে? তখনই মনি বলে, এটাই তো জানি না গ্র্যান্ড মম, এটা কে পাঠিয়েছে, আমার কিন্তু এবার খুব ভয় করছে, যদি এই সব কিছু পুলিশের হাতে যায় তখন কি করবো আমরা। তখনই নয়নতারা বলে ওঠে, আমি তোমাকে পই পই করে বারণ করেছিলাম যে এই সময় দিদি যেও না, কিন্তু তুমি আমার কোনো কথাই শুনোনি, এখন বোঝো, এখন কি করবে বুঝতে পারছো তো? তখনই দেখা যায় সেই মুহূর্তে নরেন্স ফোন করে আর মলিকে বলে যে আমাকে চিনতে পারছে? তখনই মলি বলে ওঠে, হ্যাঁ নরেন্স, কেন ফোন করেছো? তখনই দেখা যায় নরেন্স বলে, কেন ফোন করেছি বুঝতে পারছেন না? আমি ফোন করেছি, ভিডিওটা পাঠিয়েছি, ভিডিওটা কি দেখেছেন? তখনই মলি বলে ওঠে, হ্যাঁ, এটা পাঠানোর মানেটা কি হয়েছে, আমি তো আপনাকে টাকা দিয়ে দিয়েছি। তখনই দেখা যায় নরেন্স বলে, আমার ওতে হবে না, আমার আরো প্রয়োজন আছে। তখনই দেখা যায় নয়নতারা বলে, এই জন্যই আমি বারবার করে মলি দিদি ভাই তোমাকে নিষেধ করেছিলাম, এসবের বিধি যাবে না। এখন বোঝো এখন কি করবে, এই নরেন্স তোমাকে ব্ল্যাকমেল করছে। তখনই দেখা যায় মলি বলে, গ্র্যান্ডমম একটু চুপ। তখনই মলি নরেন্সকে বলে, দেখো আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে তুমি আমার পিছনে কেন পড়লে? তখনই নরেন্স বলে ওঠে, আমাকে ক্ষতি করতে হয় না, আমি যার পিছনে পড়ি আমি এভাবেই পড়ি, আমার অনেক অনেক মানি লাগবে, আমাকে মানি পাঠিয়ে দিন, আমি চুপ হয়ে যাব। তখনই দেখা যায় মলি বলে, কত লাগবে? তখনই দেখা যায় যে নরেন্স বলে ওঠে, আমার অনলি 5 লাখ হলেই হবে এখন। তখনই দেখা যায় মলি বলে ওঠে, হ্যাঁ দিয়ে দেবো, কিন্তু এই ছবিটা তুমি কাউকে দেখাবে না, আর এই ভিডিওটা কেটে দেবে, বলো আমাকে। তখন নরেন্স বলে, সেটা পরে দেখা যাবে, কিন্তু এখন কাউকে দেখাচ্ছি না, এখন টাকাটা আমাকে দিয়ে দিন, আমি চুপ হয়ে যাব। তখন নয়নতারা বলে ওঠে, আমি এই জন্য তোমাকে বলেছিলাম মৌলি দিদি ভাই, আমাকে ডাজা দিয়ে তুমি কোনো কাজ করবে না, কিন্তু কই তুমি আমার কোনো কথা শুনবে না, তোমার যা ইচ্ছে হবে তুমি সেটাই করবে, এখন কি করবে? আমার কি মনে হচ্ছে বলো তো, ও এরকম করে তোমার কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নেবে। তখনই মৌলি বলে ওঠে, এখন কি করবো গ্র্যান্ডমম, একটা একটা প্ল্যান করো না। তখনই দেখা যায় নয়নতারা বলে ওঠে, হ্যাঁ আমাকে সময় দাও, আমাকে একটু ভাবতে দাও, এসব কিছু তো ঠিক করতেই হবে, ওই নরেন্সকে তো ছাড়া যাবে না, ও নয়নতারা রায়কে চেনে না,
ওর অবস্থা আমি কি করি তুমি শুধু দেখতে থাকো, ওকে আরো টাকা দিতে হবে, দাঁড়াও। এরপরে দেখা যায় কথাবার্তা বলার সময় তখনই অনিরুদ্ধ ঘরে আসার সময় সব কথা শুনে ফেলে। আর তখনই অনিরুদ্ধ বলে, স্বামী তুমি কাকে শেষ করে ফেলানোর কথা বলছো? তখনই দেখা যায় নয়নতারা অবাক হয়ে যায়, বলে অনিরুদ্ধ তুমি এখানে কি করছো? তখনই মৌলিও খুব ভয় পেয়ে যায়, বলে অনিরুদ্ধ তুমি এখানে কি করছো, কি হয়েছে? তখনই অনিরুদ্ধ বলে ওঠে, হ্যাঁ আমি তোমাদের দুজনকে একটা প্রশ্ন করতে এসেছি, আমাকে সত্যি উত্তরটা দেবে। তখনই নয়নতারা বলে ওঠে, কি কি হয়েছে? তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে ওঠে যে নরেন্সকে সুপারি কে দিয়েছিল বাড়িকে মারার জন্য। কথাটা শুনে মৌলি আর নয়নতারা খুব ভয় পেয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।